যে আমরাই তো শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতির মানুষ, যেহেতু আল্লাহ আমাকে মানুষ বানাইছে, এই জন্য আমি সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমার সেই শ্রেষ্ঠত্বের গুণ না থাকার কারণে, উপলব্ধি তার না থাকার কারণে আমার থেকে এমন এমন আচরণ বিধি প্রকাশ পায় যা কোনো জানোয়ারেও হার মানে। সেই জন্য আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম যে আমি যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠ মানুষের গুণগুলো নিয়ে আলোচনা করতেছিলাম কোরআন ও হাদিসের ভিত্তিতে। তো আমরা 1 নম্বর গুণের কথা আলোচনা করেছিলাম তাকওয়ার গুণ। গত জুমায় আলোচনা করেছিলাম আমরা কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার বদৌলতে একজন মানুষ সেও আশরাফুল মাখলুকাতের তালিকায় ভুক্ত থাকতে পারে। 3 নম্বর গুণ হলো চরিত্রবান হওয়া। আজকে সেই চরিত্রবান হওয়া নিয়ে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই চরিত্র নিয়ে আলোচনাটা কেন করতে হবে, এটা কেন করা লাগবে তা সেটা বোঝাবার জন্য একটা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। জামে তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, মা মিন শাইইন আসফালু ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি মিন খুলুকিল হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মুমিনের আমল নামা মাফ করার জন্য যে পাল্লার ব্যবস্থা করা হবে, ওই পাল্লার ভিতরে চরিত্রবানের চাইতে আর ভারী কোনো আমল আল্লাহর কাছে নেই। কি বোঝা গেল? অর্থাৎ নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, অন্যান্য সদকা বলেন, অন্যান্য যা ইবাদতই বলেন না কেন, নবীজির এই হাদিস আসকাল ইসমে তাফজিলের শিখা, যা অন্যের তুলনায় অধিক বোঝায়। তো এই হাদিস আমাদেরকে জানান দিচ্ছে যে চরিত্রবান হওয়া, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, এটা একটা ইবাদত। এটা এমন মিজানের পাল্লায় আপনার পাল্লা ভারী করতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই চরিত্রবান। সেই চরিত্র সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে দেখা যাবে এই চরিত্রের কারণে আমি জাহান্নামের দ্বার প্রান্তে চলে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে অনেক মানুষকে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাল খুলুকাল হাসানা লা তাদখুলুল জান্নাহ ইল্লা গায়রাহা। হাদিসের সারমর্ম হচ্ছে এমন, আমার ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, নিশ্চয়ই খুলুকে হাসানা, সৎ চরিত্রবান মানুষ জান্নাতের ভিতরে ঢুকবে, আর অসৎ চরিত্রবান জাহান্নামের ভিতরে ঢুকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তো এই জন্য সৎ চরিত্র, চরিত্রবান হওয়া, এটা একজন মুমিন হিসাবে এবং শ্রেষ্ঠ মানুষ হিসাবে আপনার আমার অতীব জরুরি। তো এই বিষয়টা বোঝার আগে আমরা আগে জেনে নিই চরিত্রগত ব্যাখ্যা। চরিত্র, পুরা পৃথিবীর সকল মানুষের চরিত্রকে 4 ভাগে বিভক্ত করা যায়। কোরআন হাদিসের তৌর অনুসারে 4 ভাগে বিভক্ত। একটা হলো অসৎ চরিত্র, নামটি বলেন। 1 নম্বর অসৎ চরিত্র, 2 নম্বর সৎ চরিত্র, বলেন 2 নম্বর সৎ চরিত্র, 3 নম্বর উত্তম চরিত্র, বলেন 3 নম্বর উত্তম চরিত্র, 4 নম্বর মহান চরিত্র, 4 নম্বর মহান চরিত্র। এই মহান চরিত্রকে আরবি ভাষায় বলে খুলুকে আযীম, আর উত্তম চরিত্রকে বলে খুলুকে কারীম, আর সৎ চরিত্রকে বলে খুলুকে হাসানা, আর অসৎ চরিত্রকে বলে সুইল খুলক, অর্থাৎ অসৎ চরিত্র। এখন আসেন, সৎ চরিত্র বলতে কি বুঝি, অসৎ চরিত্র বলতে কি বুঝি? অসৎ চরিত্র হলো অন্যায় ভাবে, অযৌক্তিক ভাবে কারোর সাথে খারাপ ব্যবহার করা, এটাকে বলা হয় অসৎ চরিত্র। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অযথায় তাকে একটা গালি দিয়ে দিলেন, অসৎ চরিত্র। এমনি ভাবে
আরো অনেক যে সৎ চরিত্রের পরিপন্থী যারা আছে সেটাই অসৎ চরিত্র। আপনি যদি কারো সম্পদ আত্মসাৎ করেন এই বলে যে ভাই আমাকে কিছু টাকা ধার দেন এত দিনের জন্য, এক সপ্তাহের জন্য, এখন এক সপ্তাহ হয়ে গেল আপনি টাকাটা দিতেছেন না, এই যে নেই সঙ্গত হচ্ছে না, আপনার নেই ছিল এক সপ্তাহের ভিতরে দিয়ে দেওয়া, এখন এক সপ্তাহ ওভারটেক হয়ে যাওয়ার পর আপনার এই অসৎ চরিত্রের লক্ষণ। ঠিক তেমনি ভাবে সেটাকে আদায় করারও একটা পদ্ধতি আছে। আপনি এক সপ্তাহ পরে কোনো কারণে দিতেছে না, এই কারণে আপনিও তার সাথে অসৎ চরিত্রের আচরণ করতে পারেন না। তো অসৎ চরিত্রের প্রতিশোধ দেওয়া বা ক্ষতিপূরণ নেওয়া যেটা শরীয়তে জায়েজ, এটাকে বলা হয় সৎ চরিত্র। সৎ চরিত্র অর্থাৎ কেউ আমার সাথে যতটুকু অন্যায় করেছে, অবিচার করেছে, যতটুকু জুলুম করেছে, এতটুকু জুলুমের প্রতিশোধ নেওয়া, এটা হচ্ছে সৎ চরিত্র বা খুলুকে হাসানা। এটার কোরআনে কারীমের ভিতরে নজির আছে, কেউ যদি তোমার উপর জুলুম করে, অশালীন ব্যবহার করে, কেউ যদি তোমার উপর অন্যায় ভাবে অশালীন ব্যবহার করে, তাহলে এই ব্যবহারের বা এই বস্তুর ক্ষতিপূরণ হিসাবে ওই রকম আচরণ তোমরা তার সাথে করতে পারো। ফাত্তাকুল্লাহ, তবে সেটা করতে গিয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রিয় হাজিরিন, এখন ধরেন কেউ ৫,০০০ টাকা আপনার কাছ থেকে নিল, এখন যদি আপনি সেই টাকাটা দিতেছে না, এই কারণে তার ২০,০০০ টাকা দামের একটা জিনিস ক্ষতি করলাম, তাহলে আপনিও সৎ চরিত্রবান না, বরং এই ক্ষেত্রে টাকা আদায় করতে গিয়া আপনি অন্যায়ের পথ বেছে নিয়েছেন, এটা অসৎ চরিত্রের লক্ষণ। হ্যাঁ, যদি আপনি এমনটা করেন যে তার ৫,০০০ টাকা দামেরই কোনো একটি বস্তু যদি গ্রেফতার করে তার কাছ থেকে নিয়ে নেন, তাহলে আপনার গুনাহ হবে না, এটা শরীয়তে জায়েজ। কথা বুঝছেন? অর্থাৎ যে আমার সাথে যতটুকু দুর্ব্যবহার করেছে ততটুকুর প্রতিশোধ গ্রহণ করা, এটা হলো সৎ চরিত্র, এটা শরীয়তে ইসলামে জায়েজ। কথা ভালো করে বুঝেন। ৩ নম্বর, উত্তম চরিত্র। অর্থাৎ কেউ আমার কোনো একটা হক মেরে দিয়েছে অথবা আমার সাথে কোনো অন্যায় আচরণ করেছে, আপনি সেই অন্যায় আচরণ বা অন্যায় বস্তুটাকে তার থেকে প্রতিশোধ নিলেন না। আপনার অধিকার আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু প্রতিশোধ না নিয়ে মাফ করে দিলেন। অর্থাৎ যাক বেচারা বুঝে নাই, সে আমার সাথে এরকম দুর্ব্যবহার করেছে, আমি তাকে মাফ করে দিই, কিন্তু তার কোনো ক্ষতি করেন নাই, এটাকে বলা হয় খুলুকে কারীম। আর ৪র্থ নম্বর খুলুকে আজিম হচ্ছে কেউ আপনার সাথে অসৎ আচরণ করেছে, আপনার কোনো সম্পদ অন্যায় ভাবে লুণ্ঠন করেছে অথবা ধ্বংস করেছে, আপনি সেটা জানার পর তার কাছ থেকে প্রতিশোধ নিলেন না, বরং তাকে ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমা করে দিলেন এতেই সীমাবদ্ধ নয়, বরং তার জন্য আরো উপকারের ফিকির করলেন যে যাক বেচারা আমার সাথে যেমনই ব্যবহার করুক না কেন, আমি তার একটা বিশেষ ব্যবস্থা করে দিব জীবন চলার জন্য। সর্বদাই কোন একটা বিশেষ বস্তু সামনে আসলে তাকে অগ্রণী ভূমিকায় রাখেন, তার জন্য হিতাকাঙ্ক্ষী হন। অর্থাৎ যে আমার ক্ষতি করলো, যে আমাকে আঘাত করলো, তাকে তো মাফ করে দিলাম বটেই, পাশাপাশি ওই লোকটার উপকার করার চেষ্টা করাটা হচ্ছে মহান চরিত্র। এই ৪ চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার নবীর শানে সূরা কলমে উপস্থাপন করেছেন ৪র্থ নম্বর চরিত্র। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি মহান চরিত্রের অধিকারী। বলেন, আপনার আমার নবী কিসের চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। তো সেই হিসাবে এই ৪টা চরিত্রের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা নিজেরা যাচাই করে দেখি আমার ভিতরে কোনটা আছে। দেখুন,
এটা অনেক সময় বোঝা যায়। এই যে মনে করেন অনেক সময় আমাদের মসজিদের ভিতরে এমন হয় যে ছোট বাচ্চা মসজিদের আদব কায়দা সম্পর্কে বুঝে না। এই ছেলে এরকম একটা সামনের কাতারে যারা মুরব্বীরা বসবেন বা বালেক, তাদের এখানে আইসা বৈশা গন্ডগোল করতেছি, ওই ছেলেটাকে আপনি দুই ভাবেই বুঝাইতে পারেন। একটা হলো ধমক দিন, যাও এখান থেকে, কেন আসছো এখানে, আর মসজিদে আসবে না, এই যে একটা ধমক দিলেন। আবার ওই ছেলেটাকে বলেন, বাবা মসজিদে আলাপ করতে নাই, দুষ্টমি করতে নাই, এখানে মুরব্বীরা বলবে, তুমি বাবা পিছনে যাও। এই যে দুই ব্যবহার, বলেন তো আপনারে বলেন, প্রথমটাকে কি বলা হবে? প্রথমটাই অসৎ চরিত্র, আর দ্বিতীয়টা হচ্ছে সৎ চরিত্র। কেননা ওই ছেলেটাকে যদি আপনি এইভাবে বুঝান চরিত্রবানের সাথে যে বাবা তুমি এখান থেকে সরে যাও, মসজিদের আদব রক্ষা করে চলতে হয়, সেই ছোট্ট বাচ্চার মনে আপনার প্রতি মহাব্বত আর ভালোবাসা তৈরি হবে। পক্ষান্তরে আপনি যদি তাকে ধমক দেন, তাহলে ভালোবাসা তৈরি হবে না, বরং আপনার প্রতি ঘৃণা জন্ম হবে। যেই ঘৃণা থেকে আপনাকে দেখলে সালাম দেওয়া তো দূরের কথা, আপনাকে এড়ায় চলবে। এই যে দেখুন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান বলেন, সত্যিকার অর্থে মুসলমান সেই যেই মুসলমানের হাত থেকে এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে। প্রিয় হাজিরিন, তো এই চরিত্রগুলোর মধ্য থেকে আপনাকে আমাকে হতে হবে কমপক্ষে সচ্চরিত্রবান, মানে হলো উত্তম চরিত্রবান। সচ্চরিত্রবানের কথাটাও কোরআন শরীফে আল্লাহ বলছেন যে এটা তোমরা নিতে পারো, কিন্তু না নেওয়া উত্তম। এরও নজির কোরআনে কারীমের ভিতরে আছে। আর উত্তম চরিত্রের অধিকারী হতে পারাটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ রাসূল কি বলেন শুনেন, হাদিসের মধ্যে এসেছে, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই, যে তোমার সাথে মিলে থাকতে চায় না, ও উম্মত তুমি তার সাথে মিলে থাকো। অর্থাৎ কেউ যদি আপনাকে ইনসাল্ট করে চলে, আপনাকে দেখে যে খেয়াল করে না, আপনার সাথে সম্পর্ক করতে চায় না, আপনাকে এড়ায় চলে, আমার নবী বলেন তুমি যে তোমাকে এড়ায় চলে তুমি তার সাথে সম্পর্ক করার চেষ্টা করো। সিলমান আতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই তুমি তার সাথে সম্পর্কে জড়াও। ওয়া মান যালামাকা, এবং যে তোমার সাথে দুর্ব্যবহার করে, তোমার উপর অন্যায় করে, তুমি তাকে মাফ করে দাও। ওয়া হাসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে অসৎ আচরণ করে তুমি তার সাথে সৎ আচরণ করো। কেননা এই সৎ চরিত্রবান হওয়া একজন পরিপূর্ণ ঈমানদারের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ইমানের দিক দিয়ে পূর্ণাঙ্গ ইমানদার ওই ব্যক্তি যার চরিত্র সব থেকে সুন্দর। প্রিয় হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম শ্রেষ্ঠ মানুষের তালিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের হাদিস, ওই হাদিসের মধ্যে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি নবী প্রেরিত হয়েছি তোমাদের কাছে তোমাদেরকে উত্তম চরিত্রের বিকাশ ঘটানোর জন্য। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের সবচেয়ে সুন্দর চরিত্রবান চরিত্র গঠনের জন্য আমার প্রেরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুহুম খুলুকা। তোমাদের জাতির মধ্যে শ্রেষ্ঠতম তারাই যাদের চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। প্রিয় হাজিরিন, এটা মেশকাতের হাদিস, মেশকাতের হাদিসের মধ্যে আসছে, খিয়ারুকুম খিয়ারুল লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা চরিত্রের দিক দিয়ে তার পরিবারের কাছে উত্তম, চরিত্রের দিক দিয়ে তার জাতির কাছে উত্তম, তারাই শ্রেষ্ঠতম মানুষ। কেননা
এই জবান দিয়ে যদি আপনি অন্য কাউকে আঘাত করেন, কষ্ট দেন, তাহলে এই কারণে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য আল্লাহর এক বান্দা বলেন, মায়ে বখর বসর আতশান্দার কাবাজান খানাবাসী মর্দমাজারি মকুল। তুমি যদি মসজিদেও কোনো অশালীন ব্যবহার করো, কোরআনে কারীমের সাথেও যদি তোমার কোনো অসৎ ব্যবহার হয়ে থাকে, তারপরেও সেটাকে উনি বড় চোখে দেখেন না। কখনো আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিও না, কখনো কোনো মুমিনকে কষ্ট দিবা না। কেননা তুমি যদি মসজিদের সাথে কোনো অশালীন ব্যবহার করে থাকো, তাহাজ্জুদের জায়নামাজি অথবা তওবার জন্য জায়নামাজি আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদায় কান্নায় ভেঙে পড়বে, মাওলা গো না বুঝে আমি মসজিদের সাথে অসৎ ব্যবহার করেছি, কোরআনের সাথে অসৎ ব্যবহার করেছি, যদি আপনি কাঁদতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কিন্তু যদি কোনো মুমিনকে আপনি কষ্ট দেন, এটা বান্দা হন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আপনি ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবেন না। প্রিয় হাজিরিন, কেন এই কথার শিক্ষা কেন দেওয়া হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু তুরহামু, তোমরা আরেকজনের প্রতি দয়াশীল হও, আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করো, তার প্রতি দয়াশীল হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, ইরহামু মান ফিল আরদি, ও সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমরা এই জমিনবাসীর উপর দয়া করো, ইরহামুকা মান ফিস সামা, তাহলে আকাশওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়াশীল করবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান, যারা চরিত্রবান হয়, যাদের ভিতরে দয়ার গুণ থাকে, যারা মানুষের সাথে সুন্দর করে কথা বলে, সুন্দর করে কথা বলার কথাও কোরআনে আসছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। আল্লাহর নবী বলেন, যারা মানুষের সাথে সুন্দর ভাষায় সুন্দর আচরণ করে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, মেহেরবানি করেন। প্রিয় হাজিরিন, এমন অনেক ঘটনা, অনেক বস্তু এমন দেখা যায়, আমরা শুধু মনে করি যে তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। না, তরবারির জোরে না, মুসলমানদের আখলাক, চরিত্রের কারণে, মুসলিমদের আচরণ বিধির কারণে অনেক অমুসলিম ইসলামে দীক্ষিত হয়েছেন। পরস্পরের ভিতরে চরিত্র কেমন হবে? কোরআনে কারীমের সূরা ফাতহার শেষ আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যারা মুমিন তাদের চরিত্র হলো কাফেরদের বেলায় এরা অনেক কঠোর, কিন্তু পরস্পরের ভিতরে অনেক মায়াবী, মমতাময়ী, আদর্শ সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। এই আচরণের ভিত্তিতে, আপনার আচরণ দিয়ে আপনি যে কোনো মানুষকে কাবু করতে পারেন। এই জন্য চরিত্রবান হওয়ার কথাই তৃতীয় নম্বর গুণ, শ্রেষ্ঠত্বের তালিকায় থাকতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। চরিত্রবান যদি না হতে পারেন, তাহলে আপনাকে সেটা জাহান্নামে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই চরিত্রের উপর ভিত্তি করে অনেক অমুসলিম ইসলামে দীক্ষিত হয়েছেন। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক কিতাবে ডাক্তার আব্দুর রহমান রাফাত বাশা লিখেন, সুমামা ইবনে উসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমামা ইবনে উসাদ উনি ইয়ামামার সর্দারদের তালিকায় ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন পত্রের মাধ্যমে, যখন তার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র পৌঁছলো, তখন সে আল্লাহ রাসূলের পত্রের সাথে, চিঠির সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে। ওই চিঠিটা টুকরো টুকরো করছে, ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিছে, এবং এমন মনস্থ হয়েছে যে আল্লাহ রাসূলকে হত্যা করার পরিকল্পনা করছে। জোরে করে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই আল্লাহ তাআলার বিশেষ হিকমতে। কিন্তু সে এতেও ক্ষান্ত থাকে নাই, বরং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকজন সাহাবায়ে কেরামকে এই সুমামা ইবনে উসাল হত্যা করেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে মদিনার পাহারা দেওয়ার জন্য মদিনার পথে পাহারা নিযুক্ত রেখেছিলেন। ওই সুমামা ইবনে উসাল কোন এর একটা সময় পরে তার ইচ্ছা হলো সে উমরা করার উদ্দেশ্যে কাবায় যাবে। তো যাওয়ার পথে পথের মধ্যে মদিনায় পাহারারত সাহাবায়ে কেরাম সুমামা ইবনে উসাল সহ অনেক কিছু অমুসলিমকে বন্দী করে মদিনায় নিয়ে আসছে। তো এর ভিতরে সুমামা ইবনে উসালও ছিল। মসজিদে নববীর পাশে একটা খুঁটির সাথে তাকে বেঁধে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেই বললেন, তাকে তোমরা চিনো, সে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূলের সাহাবারা উত্তর দিলেন যে না, আমরা তো তাকে চিনি না, আমরা চিনি এতটুকু হিসাবেই যে সে একজন বন্দী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে সুমামা ইবনে উসাল, সে ইয়ামামার সর্দার, যে আমার চিঠির সাথে দুর্ব্যবহার করেছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, যেই তো বন্দী করে নিয়ে আসছো, তাদের সাথে, বন্দীদের সাথে সুলভ ব্যবহার করবে, রূঢ় আচরণ করবে না, অর্থাৎ দুর্ব্যবহার করবে না, বরং সৎ আচরণ করবে। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে এইভাবে ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরায় চলে গেলেন। পরের দিন ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বের হওয়ার সময় সুমামা ইবনে উসালকে লক্ষ্য করে বলেন, ইয়া সুমামা মা ইনদাকা? ক্বালা ইনদি খাইর। আল্লাহ রাসূল সুন্দর ভাষায় সুমামাকে লক্ষ্য করে বলেন, ও সুমামা, মা ইনদাকা, তোমার কি হাল? সুমামা রাদিয়াল্লাহু সুমামাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, তোমার কি অবস্থা? তো সুমামা বলে, মা ইনদি খাইর, যে হ্যাঁ, ভালো আছি। ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকির ওয়া ইন সাআলতা মালান ফাসুলতু তালামা তুরিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন, ও সুমামা, তোমার কি অবস্থা? সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তখন সুমামা বলে, ও গো মুহাম্মদ, যে এখনো তো রাসূল হিসেবে স্বীকার করে নাই, বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন তাকতুল, তুমি যদি আমাকে হত্যা করো, তাকতুল যাদামিন, তাহলে একজন হত্যাকারীকে হত্যা করলা। ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আর যদি তুমি হত্যা না করে মাফ করে দাও, তাহলে তুমি একজন কৃতজ্ঞশীল বান্দার উপর ইহসান করলা। আর যদি তুমি কোনো সম্পদ চাও, ফাসাল তুতা মা সাআলতা, তাহলে তুমি যা চাইবা তাই পাইবা। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন এইভাবে রেখে গেলেন। দ্বিতীয় দিন আবার সাহাবায়ে কেরামকে বললেন, তাকে আজকে দুধ পান করায় ও দুধের ব্যবস্থা করে দিও, সে যেন দুধও খাইতে পারে। সাহাবায়ে কেরামগণ দুধের ব্যবস্থা তাকে করে দিলেন এবং তার সাথে সুন্দর ব্যবহার করতে শুরু করলেন। কেউ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না, সুন্দর বাচন ভঙ্গিতে সাহাবায়ে কেরাম কথা বলেন। এবার দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামার কাছে এসে হাজির হয়ে আবার প্রশ্ন করলেন, ইয়া সুমামা মা ইনদাকা, ও সুমামা, তোমার কি হাল? আবার সুমামা উত্তর দেয়, ইনদি খাইর। ইয়া মুহাম্মদ, ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকির। ও মুহাম্মদ, যদি তুমি হত্যা করো, আমাকে হত্যা করে ফেলো, তাহলে একজন হত্যাকারীকে হত্যা করলা। আর যদি তুমি তাকে মাফ করে দাও, তাহলে একজন কৃতজ্ঞের উপর তুমি ইহসান করলা। আর সম্পদ চাইলে তোমাকে যা চাও তাই দেওয়া হবে। এইভাবে তৃতীয় দিন আবার এসে এই প্রশ্ন করলেন, ইয়া সুমামা মা ইনদাকা? ক্বালা ইন্নী খাইর। ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকির ওয়া ইন তুদা। তৃতীয় দিন এই প্রশ্ন করার পর আবার সে একই উত্তর দিলে, আপনি চাইলে মাফ করে দিতে পারেন, চাইলে হত্যাও করতে পারেন। প্রিয় হাজিরিন, তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও
সাহাবায়ে কেরাম সুমামার বাঁধন খুলে দাও, তাকে মুক্ত করে দাও। সুমামাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলেন। সে মসজিদে নববী থেকে বের হয়ে একটা খেজুর বাগানের কাছে গেলেন, যেখানে পানির সেচ কাজ ব্যবহার করা হয়, অনেক প্রচুর পরিমাণ পানি। সেখানে গিয়ে সুমামা ওযু করলেন, গোসল করলেন, গোসল করে আবার উটকে ঘুরাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দরবারে হাজির হয়ে গেলেন। এসে দেখলেন একদল সাহাবায়ে কেরাম বসে গল্প গুজব করতেছে। তো ওই সাহাবাদের সামনে এসে সে এইভাবেই কালিমা তৈবা পাঠ করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তৈবা পাঠ করে, কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। প্রিয় হাজিরিন, ওনাকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, ও সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো ইচ্ছা করলে ওই যে রাসূল তোমাকে 3 দিন পর্যন্ত সুন্দর ভাষায় কথা বলছিলেন, তখনই তো তুমি মুসলমান হয়ে যাইতে পারতে। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে যেই ভাষায় কথা বলছেন, যেই সুন্দর ব্যবহার আমার সাথে করেছেন, এটা আমি মুগ্ধ হয়ে গেছি, সেটা আমার ইসলাম গ্রহণ করার জন্য কারণ হয়ে গেছে। কিন্তু তখন যদি আমি বন্দী থাকি অবস্থায় ইসলাম গ্রহণ করি, মানুষ মনে করবে আমি মনে হয় অনিচ্ছাকৃত সত্ত্বেও পরাধীন অবস্থায় নিজের মনের বিরুদ্ধে ইসলাম গ্রহণ করেছি। এমনটা না, এটা প্রমাণের জন্য যখন তোমরা আমাকে মুক্ত করলে তখন আমি ইসলাম গ্রহণ করলাম। এটা প্রমাণ করার জন্য যে আমাকে ইসলাম গ্রহণ করার জন্য কোনো কিছু চাপ দেয় নাই, কোনো বল প্রয়োগ করা হয় নাই, বরং রাসূলের চরিত্র এবং ইসলামের সৌন্দর্য এত সুন্দর যে সৌন্দর্যকে আমাকে, আমার দিলকে সুন্দর করে তুলেছে, ঈমানের নূর আমার অন্তরে দিয়েছে, এই জন্য আমি মুসলমান হয়ে গেছি। প্রিয় হাজিরিন, সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের বক্তব্য বলেন, এবারত বলার সময় নাই। এবারতের অর্থ হচ্ছে এরকম, ও মুহাম্মদ, আজকের পূর্বে এতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে সবচাইতে ঘৃণিত চেহারা ছিল আপনার চেহারাটা, আজরে বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে অপছন্দনীয় ধর্ম ছিল আপনার ধর্ম, সবচাইতে অপছন্দনীয় শহর ছিল মদিনা। কিন্তু আজকে খোদার কসম করে বলি, এই পৃথিবীর ভিতরে আপনার চেহারা চাইতে আর কোন সুন্দর চেহারা আমি সুমামার সামনে নাই। আবার এই পৃথিবীর ভিতরে ধর্মের দিক দিয়ে ইসলাম ধর্মের চাইতে সুন্দর ধর্ম পৃথিবীর বুকে আর কোনটা নাই। ওগো রাসূলুল্লাহ, মদিনা শহর ব্যতীত এই পৃথিবীর কোন শহর আমার কাছে আর প্রিয় নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এর আগে আমি আপনার কয়েকজন সাহাবীকে হত্যা করলাম, এখন আপনি বলেন আমি কি করতে পারি, এটার ক্ষতিপূরণ আমি কিভাবে দিতে পারি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানিয়ে দিলেন, ইন্নাল ইসলাম ইয়াদিমু মা কানা ক্বাবলাহু, যে মুসলমান হয়ে যাওয়ার কারণে পূর্বেকার তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম, যেই সাহাবী সুমামা ইবনে উসাল মুসলমান হয়েছে, বলেন তো কিসের বদৌলতে? উত্তম চরিত্রের ভিত্তিতে। এই উত্তম চরিত্রের নজরানা সূরা নূরের ভিতরে আছে। আল্লাহ তাআলা চাহে তো আরো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে যারা সুন্নাত পড়ে নাই